সকালে। দুঃখিত, না নতুন কোনো খবর নেই, সেই গাড়িটার কোনো খোঁজ মেলেনি। অবশ্য এখনো আমরা হাল ছাড়িনি, অনুসন্ধান চলছে। তবে আমার মতে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর জ্যাকসন বলছি। কি পাওয়া গেছে? কোথায়? ডকে? সাবাস! এইমাত্র খবর পেলুম যে সেই গাড়িটার খোঁজ মিলেছে। আসুন আমার সঙ্গে। ধন্যবাদ। একটা ডকের মধ্যে পাওয়া গেছে, একটা ট্রলারের নিচে আটকে গিয়েছিল। নাম্বার প্লেট, লাইসেন্স, ইঞ্জিন নাম্বার শনাক্ত করবার মতো কিছু পেলে? না স্যার, নাম্বার প্লেট নেই। ইঞ্জিন আর চেসিসের নম্বর উকো দিয়ে ঘষে তুলে দেওয়া হয়েছে। বটে, মনে হচ্ছে গাড়িটাকে জলে ফেলে দিয়ে অধ্যাপক ক্যালকুলাসকে নিয়ে গুন্ডারা এখানে জাহাজে উঠে সরে পড়েছে। ঠিক কথা। 12 তারিখ থেকে আজ পর্যন্ত যত জাহাজ ছেড়েছে তাদের ক্যাপ্টেনদের এখনই বেতারে আপনার বন্ধুর বর্ণনা পাঠাচ্ছি। ধন্যবাদ ইন্সপেক্টর। কি হয় আমাদের একটু জানাবে। কাজ কি বিশেষ এগোচ্ছে? ওই জাহাজটা দক্ষিণ আমেরিকায় যাবে, ওর মধ্যে নেই তো? হ্যাঁ হ্যাঁ, খুবই সম্ভব। আরে ওকে। এই কে তুমি? পুলিশ! হ্যালো জেনারেল। আরে টিনটিন, কোথায় চললেন? নিজের দেশে ফিরে যাচ্ছি, এখানে তো সঙ্গী পাচ্ছি না। হোয়াট? কেন, চিকিটোর কি হলো? আমাকে ছেড়ে পালিয়েছে 4 দিন আগে। আমাকে আগেই বলেছিল একদিন চলে যাবে, ওকে না খুঁজতে। তাই 4 দিন আগে, তার মানে 12 তারিখে। আচ্ছা জেনারেল, চিকিটো কি সত্যি রেড ইন্ডিয়ান? নিশ্চয়, ও হচ্ছে ইনকাদের শেষ বংশধর। বলেন কি? ইনকার শেষ বংশধর? ঠিক বলছি। ওর আসল নাম হলো রপাক ইনকা হুয়াকো। অর্থাৎ সেই গাড়ির মধ্যে ড্রাইভারের পাশে যে রোগা লোকটা বসেছিল গাড়ির মধ্যে। আচ্ছা, চিকিটো কি এমন একজন গোফওয়ালা মোটা বন্ধু ছিল যে চশমা পরতো? কই, কখনো তো দেখিনি। উঠে পড়ুন। তাহলে চলি টিনটি, পরে আবার দেখা হবে। ধন্যবাদ। কার সঙ্গে কথা বললেন? জেনারেল আলকাজার। দুটো অদ্ভুত খবর শুনলাম। প্রথমত 12 তারিখ থেকে চিকিটো নিরুদ্দেশ। সেই রাত্রেই তারা আক্রান্ত হয়েছিলেন আর মমির গয়নাগুলো চুরি গেল। পরদিন থেকে ক্যালকুলাস নিখোঁজ। দ্বিতীয়ত, চিকিটোর আসল নাম হলো রোপাক ইনকা হুয়াকো, ইনকাদের শেষ বংশধর। খুবই অদ্ভুত। যোগাযোগটা কি নেহাতি কাকতালীয়? আরে এক্ষুনি নামিয়ে দাও আমাকে, এক্ষুনি! পাজি, গন্ডার, হনুমান। কিন্তু ক্যাপ্টেন, ও লোক হিপোপটামাস হলো এসো ক্যাপ্টেন। ইন্সপেক্টরকে সব কথা জানাতে হবে, চিকিটোর কথা। দেখি চিকিটোর সন্ধান মেলে কিনা। মনে হচ্ছে সে এর সঙ্গে জড়িত। কি হয় আপনাদের জানাবো। এবারে কি করা যায় ক্যাপ্টেন? তাই তো ভাবছি। রোসো রোসো রোসো, এক কাজ করলে হয়। কি? চলো তোমার বন্ধু ক্যাপ্টেন চেস্টারের সঙ্গে দেখা করে আসি। তুমি কাল বলেছিলে ব্রিজপোর্টে তার জাহাজ সিরিয়াস নোঙর ফেলেছে। বেশ বেশ, তো চলো। কই সিরিয়াস জাহাজ কোথায়? সিরিয়াস তো আজ সকালেই চলে গেল। কপালটাই মন্দ আমাদের, বড়ই মন্দ। রসিকতাটা দেখলে? টুপির নিচে বাপরে গেলুমরে, বাপরে! ওই ছেলেদের দুষ্টুমি। ইট ছুড়ে না ওদের মাথা ফাটাবো। করো কি?
দূর ছাই, ইটটাকে তাহলে জলে ছেড়ে দেওয়া যাক। হে হে, না, লোকটা আমাদের দেখতে পাইনি। কিরে কুট্টুস, তুই আবার ওটা কি নিয়ে এলি? যা চলে, এ তো সেই টুপিটা। খবরদার, ওই নোংরা টুপিতে মুখ দিবি না। কুট্টুস, যাস না বলছি। আবার ওটা নিয়ে এলি, এটাকে জলে ফেলে দি। যাক, আর ওটাকে তোর মুখে দেওয়ার উপায় নেই। কুট্টুস, আয় বলছি, চলে আয়। ব্যাপার কি, নোংরা একটা টুপির জন্য এত দরদ কেন তোর? কি চাস তুই? আরে হ্যাঁ, ক্যাপ্টেন, ক্যাপ্টেন, এটা ক্যালকুলাসের টুপি। এই জন্যই কুট্টু সেটা বারবার তুলে নিয়ে আসছিল। এই দেখো, হ্যাঁ তাই তো। তাহলে ওয়েস্টার মাউথে নয়, এই ব্রিজপোর্টে জাহাজে তোলা হয়েছিল তাকে। সে জাহাজ কোথায় যাবে, কিন্তু কিভাবে জানবো? সেটাই হচ্ছে প্রশ্ন। দাঁড়াও, সেই ছেলে দুটো সন্ধান করতে হচ্ছে। সন্ধান পেলে তাদের মার লাগাবো, তাই না? না না, বরং আদর করে জিজ্ঞাসা করব, টুপিটা তারা কোথায় পেল? ওদের জন্যই তো টুপিটা পেলাম। আচ্ছা কুট্টুস, সেই ছেলে দুটোকে এবারে খুঁজে বার করে দে তো। 1 ঘন্টা বাদে। কিরে, পালাচ্ছিস কেন? এই যে খোকা, ভয় নেই। আমরা শুধু জানতে চাই যে এই টুপিটা তোমরা কোথায় পেয়েছিলে? জাহাজ ঘাটার 17 নম্বর শেডে কালো বেড়াল জাহাজে যখন জিনিস ওঠানো হচ্ছিল তখন একটা প্যাকিং কেসের তলায় এটা দেখতে পাই। সত্যি বলছি, মজা করাটা আমার বন্ধুর বুদ্ধি। প্রফেসর ক্যালকুলাসই ওটা নিশানা হিসেবে ফেলে দিয়েছেন নিশ্চয়ই। বন্দরে গিয়ে জিজ্ঞাসা করা যাক, প্যাকিং কেসগুলো কবে এসেছিল? হ্যাঁ, প্যাকিং কেস 14 তারিখে রেলে এসেছিল। আজ কালো বেড়াল জাহাজে উঠেছে। 17 নম্বর শেডের উল্টো দিকের জন্য জাহাজ ছিল কি? আগের রাত্রে 13 তারিখে ছিল পেরুর জাহাজ পাচাকাবাক। 14 তারিখে সে জাহাজ বন্দর ছেড়ে যায়। ধন্যবাদ। মনে হচ্ছে রেডিয়েন্টিয়ান সিকিটোই প্রফেসরকে চুরি করে জাহাজে তুলেছে। জাহাজটা পেরুতে ফিরবে। তাহলে তো আমাদেরও পেরু যাওয়া দরকার নিশ্চয়, এবং যথাসম্ভব তাড়াতাড়ি। তার আগে পুলিশকে সব জানানো দরকার। নেস্টরকেও জানাই যে আমরা পেরু চললাম। পাচাকামাক জাহাজে গেলাও যাচ্ছে, খুবই সম্ভব। কি বললেন, আপনারাও পেরু যাচ্ছেন? ঈশ্বর আপনাদের সহায় হন। পরদিন ওই প্লেনটা কি পেরু রওনা হলো? হ্যাঁ। যা চলে, তাহলে ওই বড্ড বিপদ হলো দেখছি। কি বিপদ? কর্তা তার চশমা ফেলে চলে গেছে। পেরুতে গিয়ে পুলিশকে সব জানাবো। জাহাজ তো আমাদের পরে পৌঁছবে, সুতরাং প্রফেসরকে উদ্ধার করা শক্ত হবে না। কে জানে অদৃষ্টে কি আছে। প্লেন চললো একদম পেরুর দিকে। এরপর কি ঘটলো পেরুতে জানা যাবে সূর্যদেবের বন্দী কমিক্সে।